ফ্রেন্ড, তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ কলেজে অ্যাডমিশান নেবে, তোমাদের কলেজে অ্যাডমিশানের ফর্ম ফিল আপের প্রক্রিয়া আজ থেকে অর্থাৎ 24শে জুন থেকে শুরু হয়েছে এবং এটা চলবে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা কলেজের ফর্ম ফিল আপ করার সময় মেজর এবং মাইনর সাবজেক্ট কিভাবে চয়েস করবে, অর্থাৎ অনার্স কোর্সের ক্ষেত্রে এবং পাস কোর্সের ক্ষেত্রে কিভাবে মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট চয়েস করবে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমরা নিজেরা মোবাইল ফোন থেকে ফর্ম ফিল আপ করবো নাকি সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করবো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আরও তোমরা অনেকে জানতে চেয়েছো যে অনেক কলেজে অর্থাৎ কিছু কিছু ইউনিভার্সিটির আন্ডারে, বেশিরভাগ ইউনিভার্সিটি সেটা বলতে পারো, বেশিরভাগ ইউনিভার্সিটির আন্ডারে 3 বছরের যে জেনারেল কোর্স সেটা থাকছে না, 4 বছরের কোর্স থাকছে। সেক্ষেত্রে তোমরা কি করবে সে বিষয়টা নিয়েও আলোচনা করব। তাহলে প্রথম থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করো। প্রথমেই ফর্ম ফিল আপের সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেজর এবং মাইনর সাবজেক্ট চয়েস করা। তোমরা যারা অনার্সে অ্যাডমিশান নেবে তোমরা ভালো করে প্রথমে শোনো। তোমরা যে সাবজেক্টটা অনার্স নিয়ে অ্যাডমিশান নেবে ভাবছো, যে সাবজেক্টটা অনার্স নেবে সেটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট। সেটা ইতিহাস হতে পারে, রাষ্ট্রবিজ্ঞান হতে পারে, সায়েন্সের কোনো সাবজেক্ট, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ম্যাথ হতে পারে, বেঙ্গলি হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো সাবজেক্ট, যে সাবজেক্টটা তুমি অনার্স নিতে চাইছো সেটা তোমার মেজর সাবজেক্ট। এছাড়া তোমাকে আরও দুটো পাস কোর্সের সাবজেক্ট সিলেক্ট করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। সেই যে দুটো সাবজেক্ট অনার্স বাদে সিলেক্ট করতে হচ্ছে সেটাকে মাইনর সাবজেক্ট বলা হয়। সেখানে দুটো মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তাহলে অনার্সের ক্ষেত্রে মেজর সাবজেক্ট একটা এবং মাইনর সাবজেক্ট তোমার দুটো সিলেক্ট করতে হচ্ছে। সেখানে মাইনর 1 এবং মাইনর 2 এই দুটো মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হচ্ছে। যেমন তুমি যদি ইতিহাসে অনার্স নাও, ধরো হিস্ট্রিতে অনার্স নিচ্ছ, সেটা হিস্ট্রিটা হচ্ছে তোমার মেজর সাবজেক্ট এবং তুমি পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশান এই দুটো তুমি মাইনর সাবজেক্ট হিসাবে সিলেক্ট করতে পারো। আমি এটা জাস্ট উদাহরণ হিসাবে দেখালাম এবং তোমরা তোমাদের সুবিধা মতো এটা তোমাদের পছন্দের সাবজেক্ট তোমরা সিলেক্ট করবে। এবং কিছু কিছু কলেজে কি করা হচ্ছে, কিছু কিছু কলেজে নয় সব কলেজে কি করা হচ্ছে, একটা সেট দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি যদি হিস্ট্রিতে অনার্স নাও সেক্ষেত্রে তুমি মাইনর আর কি রাখতে পারো দুটো, সেই দুটো তোমাকে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে যে তুমি সেই দুটোই সাবজেক্ট মাইনর সাবজেক্ট হিসাবে রাখতে পারবে। তবে সেখানে চয়েস হিস্ট্রির সঙ্গে দেখা যাচ্ছে দুটো সাবজেক্ট আছে, তার নিচে দেখা যাচ্ছে আরও অন্য দুটো আছে। এইভাবে তোমার একটা মেজর সাবজেক্ট এবং দুটো মাইনর সাবজেক্ট রাখতে হবে অনার্স কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময়। এবং তোমরা যারা পাস কোর্সে অ্যাডমিশান নেবে তোমাদের ক্ষেত্রে কি, তোমাদের ক্ষেত্রে দুটো হচ্ছে মেজর সাবজেক্ট। তোমরা যারা জেনারেল কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো তোমাদের দুটো হচ্ছে মেজর সাবজেক্ট থাকবে এবং মাইনর সাবজেক্ট কটা থাকবে, মাইনর সাবজেক্ট তোমাদের একটা থাকবে। সেক্ষেত্রে মাইনর একটা এবং মেজর সাবজেক্ট তোমাদের দুটো থাকবে। মেজর সাবজেক্টগুলো সিসি নাম দেওয়া হয়েছে, সিসি 1 এবং সিসি 2। আর কোনো কোনো ইউনিভার্সিটিতে এটা ডিএসসি নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, সিসি 1 এবং সিসি 2। মনে রাখবে তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের মেজর সাবজেক্ট দুটো চয়েস করতে হবে, মাইনর সাবজেক্ট একটা চয়েস করতে হবে। এবং মেজর সাবজেক্ট সেগুলোই চয়েস করবে যেগুলো তোমাদের পড়তে ভালো লাগে, অর্থাৎ মেজর সাবজেক্টগুলো বেশি পড়াশোনা করতে হবে, মাইনর সাবজেক্টের পড়াশোনা খুব কম করতে হবে। অর্থাৎ বেশিরভাগ সেমিস্টারে কি থাকবে, মেজর সাবজেক্টগুলো থাকবে, মাইনর সাবজেক্টটা কম থাকবে। তাই জেনারেল কোর্সের ক্ষেত্রে যে দুটো সাবজেক্ট তোমার সহজ বলে মনে হচ্ছে, ভালো পড়তে পারবে বলে মনে হচ্ছে, সেই দুটো তুমি মেজর সাবজেক্ট হিসাবে রাখো। যেমন আমি উদাহরণ হিসাবে বলছি, তুমি পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি মেজর সাবজেক্ট হিসাবে রাখতে পারো এবং মাইনর সাবজেক্ট হিসাবে তুমি এডুকেশান রাখতে পারো। জাস্ট একটা উদাহরণ তোমাদের আমি দিলাম। এবারে কলেজে যে সেট দিচ্ছে যে এই সাবজেক্টের সঙ্গে এই সাবজেক্ট নিতে হবে, সেই সেট অনুযায়ী তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। আমি জাস্ট উদাহরণ হিসাবে একটা বললাম যে তাহলে কি হলো, যে অনার্সের ক্ষেত্রে একটা মেজর সাবজেক্ট যে সাবজেক্টে তুমি অনার্স নিচ্ছ এবং দুটো মাইনর, এবং জেনারেল কোর্সের ক্ষেত্রে দুটো মেজর সাবজেক্ট, যে দুটো সাবজেক্ট তোমার বেশি পড়তে ভালো লাগে সেই দুটো মেজর এবং আরেকটা তোমার মাইনর সাবজেক্ট নিতে হচ্ছে।
ফর্ম ফিল আপ করার সময় এগুলো তোমাদের কিন্তু দিতে লাগছে। এবং কোথায় তোমরা ফর্ম ফিল আপ করবে এটা অনেকে তোমরা জানতে চাইছো যে নিজেদের মোবাইল ফোন থেকে কি ফর্ম ফিল আপ করা চলবে না। দেখো তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে, রেজিস্ট্রেশন প্রসেসটা তুমি মোবাইল ফোন থেকে করতে পারবে, তবে রেজিস্ট্রেশন করার সময়ও তোমার কি হচ্ছে অ্যাডমিট কার্ডটা কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইচএসের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা তো আপলোড দিতে লাগছে স্ক্যান করে। সেক্ষেত্রে আমার মনে হয় তোমার পুরো সম্পূর্ণ প্রসেসটা তুমি সাইবার ক্যাফে গিয়েই করে নাও। নিকটবর্তী কোনো ফর্ম ফিল আপের দোকান থাকলে সেখানে করো, নয়তো তুমি সাইবার ক্যাফে গিয়ে করে নাও। কারণ সেখানে যে ডকুমেন্টগুলো তোমাকে আপলোড করতে হবে, ফটো, সিগনেচার, রেজাল্ট, তার একটা নির্দিষ্ট এমবি বলা হয়েছে এবং নির্দিষ্ট একটা সাইজের মধ্যে আপলোড করতে হবে। সেগুলো তোমাদের সবার পক্ষে নিজেদের করা সম্ভব হবে না। তোমরা সাইবার ক্যাফে ফর্মটা ফিল আপ করে নাও। এবং আরেকটা বিষয় এখানে বলবো, তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য কোনো টাকা লাগছে না, তবে সাইবার ক্যাফে ফর্ম যিনি ফিল আপ করে দিচ্ছেন তার একটা চার্জ আছে। সেটা কোনো কোনো ক্ষেত্রে 60 টাকা নিতে পারে, 100 টাকা নিতে পারে, যেমন এরিয়া অনুযায়ী সেটা নিতে পারে, সাইবার ক্যাফ চার্জ করতে পারে সেটা। কিন্তু তোমার ফর্ম ফিল আপের জন্য সরকারিভাবে যে ফর্ম ফিল আপ করছো কলেজে, তার জন্য একটা টাকাও তোমার লাগবে না, সাইবার ক্যাফে জাস্ট চার্জটা নেবে। তাহলে যেটা বললাম তোমাদের যে ডকুমেন্টগুলো, অনেকগুলো ডকুমেন্ট আপলোডের ব্যাপার আছে, সেক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে তোমরা নিকটবর্তী সাইবার ক্যাফে ফর্ম ফিল আপটা করো, সেটাই সুবিধা হবে। এবং ফর্ম ফিল আপ যখন করবে, সাইবার ক্যাফে যখন ডাটাগুলো আপলোড করা হবে এবং তোমার তথ্যগুলো বসানো হবে, সঠিকভাবে বসানো হচ্ছে কিনা তোমরা একটু দেখে নেবে। কারণ যদি এখানে কোনো তথ্য ভুল দাও তাহলে তুমি অ্যাডমিশান নিতেই পারবে না। যদি বা অ্যাডমিশান নিয়ে নাও, পরবর্তীকালে তোমার অ্যাডমিশান ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাই বারবার তোমাদের যেটা বলছি যে কোনো তথ্য যাতে ভুল না হয়, খুব ভালো করে দেখে নেবে। একদম ভুল তথ্য কিন্তু দেবে না, বা কোনোভাবে ভুল যাতে না হয় সেটাও সবসময় চেষ্টা করবে। এবারে 3 বছরের যাদের জেনারেল কোর্স নেই, তোমরা কি করবে? দেখো, তোমরা যদি ওয়েবসাইটটায় যাও, সেন্ট্রালাইজ যে পোর্টাল, সেই ওয়েবসাইটে যাও, তোমাদের সেখানে বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী সার্চ করার জায়গা আছে। সেখানে কি হচ্ছে, সেখানে তুমি মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, কলকাতা, এইভাবে তুমি জায়গা পাচ্ছ। সেখানে তুমি ধরো আমি একটা সিলেক্ট করলাম মুর্শিদাবাদে দেখা যাচ্ছে কি, মুর্শিদাবাদে দেখা যাচ্ছে যে কলেজগুলো আছে তার আন্ডারে কোনো 3 বছরের কোর্স নেই, 3 বছরের কোনো কোর্স নেই। সেখানে মুর্শিদাবাদে কেবলমাত্র 4 বছরের অনার্স কোর্স করতে হবে। তাহলে সেখানে কি করবে, অনার্স কোর্সেই তোমাকে অ্যাডমিশান নিতে হবে, ঠিক আছে। আবার তুমি যদি তোমার ডিস্ট্রিক্টটা চেঞ্জ করো, ডিস্ট্রিক্টটা চেঞ্জ করে তুমি যদি আবার উত্তর দিনাজপুরে আমি নিয়ে যাই, উত্তর দিনাজপুরে যদি দেখি কি আছে অবস্থাটা, সেখানে দেখা যাচ্ছে আবার 3 বছরের তুমি মাল্টিডিসিপ্লিনারি কোর্স মানে পাস কোর্সে করতে পারছো, 4 বছরের অনার্স কোর্সে করতে পারছো, ঠিক আছে। এটা উত্তর দিনাজপুর। আবার যদি আমি ডিস্ট্রিক্টটাকে চেঞ্জ করে আরও অন্য ডিস্ট্রিক্ট দেখি, যেমন তোমার কলকাতা আছে, জলপাইগুড়িতে যদি দেখি, জলপাইগুড়ির ক্ষেত্রে কি হচ্ছে, জলপাইগুড়ির ক্ষেত্রে তোমার যে 4 বছরের কোর্স করতে পারবে, পাস কোর্সও সেখানে 4 বছর, সেখানে কোনো কিন্তু 3 বছরের কোর্স থাকছে না। তা যেখানে 3 বছরের কোর্স নেই, সেখানে কেবলমাত্র 4 বছরের কোর্সেই তুমি অ্যাডমিশান নিতে পারবে, 3 বছরের কোর্সে অ্যাডমিশান নিতে পারবে না। এই ছিল আজকের আলোচনা, এবং তোমরা সঙ্গে থেকো, পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।